गुड मर्निंग फ्रेंड्स, हमारे एक नतून भिडियोते तुम्हादेरके स्वागत जानाच्छि। এখন বাজে 7:30 সকাল 7:30 আর এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। তো তোমরা কালকে ভিডিওটা অবশ্যই নিশ্চয়ই দেখেছো যে কালকে কী সব হলো। আজকে তার নেক্সট ডে মানে দ্বিতীয় দিন, আমরা 3 দিন থাকবো, আজকে তার দ্বিতীয় দিন। আজকে ভোর 4টা থেকে উঠিয়ে দেওয়া হয়। উঠানোর পর যে যার বাথরুম সবাই সেরে ফেলে ব্রাশ ফ্রেশ হয়ে আমরা আমাদের চলে আসি এখানে শিক্ষা শিবিরের মঞ্চের ওখানে যাই। মঞ্চের ওখানে গিয়ে আমাদেরকে কিছু কী আর বলবো, এখানে একটু পাঠন সঙ্গীত হলো। পাঠন সঙ্গীত হওয়ার পর কিছুক্ষণ এক্সারসাইজ হলো আমাদের মাঠের মধ্যে। এই মাঠের মধ্যে কিছুক্ষণ এক্সারসাইজ হলো। এক্সারসাইজ হওয়ার পর আমরা চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল মুড়ি আর ওই কী বলে মিহিদানা ছিল, আর এমনি পান্তা ভাত ছিল, গরম পান্তা ভাত ছিল এখানে, পান্তা ভাত আর আলু চোখা আর আলু ভাজা। তো আমি পান্তা ভাতটাই খেয়ে নিলাম। তারপরে এখন আমি এই যে একটু ঘোরাফেরা করছি, আবার আমাদের শিক্ষা শিবির আছে, ওখানে গিয়ে আমাদের বসতে হবে। তো চলো বন্ধুরা, দেখা যাক। এখন তো বর্তমান বাইরে ঘোরাঘুরি করছি, তারপরে 7:40 থেকে আবার যেতে হবে, মানে ওখানে আমাদের ওখানে বসতে হবে। তো আজকে দেখা যাক কী কী হয় এখানে, তোমাদেরকে দেখাচ্ছি কী কী হবে আজকে। তো চলো। বিবেকানন্দ যুব মহামণ্ডলের আদর্শ, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি। এখন আমরা কাল সন্ধ্যা থেকেই শুনছি কম বেশি মহামণ্ডল কি করতে চাইছে, কেন এই শিবিরে আমরা এসেছি, কম বেশি আমরা শুনেছি। এবং এই শিবিরে আমরা 750-র বেশি ছাত্র যুবক এই 3টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং আরও কিছু অন্য জেলা থেকেও, অন্য রাজ্য থেকেও কয়েকজন অংশগ্রহণ করেছেন এই শিবিরে। আমরা অনেকেই পুরনো, আগেও অনেকবার এই ধরনের শিবিরে অংশগ্রহণ করেছি, আবার কেউ কেউ একদম নূতন। এই বছর প্রথম মহামণ্ডলের কোনো শিবিরে এলাম বা মহামণ্ডলের সঙ্গে এই আমাদের প্রথম। ঠিক আছে, এবার যারা নতুন একদম প্রথম ক্যাম্পে আসছি, প্রথম তারা ধরবেন। 1 2 3 স্টার্ট। এক পথে চলিব, এক কথা বলিব, এক পথে চলিব, এক কথা বলিব, আমাদের মনগুলি একভাবে গড়িব। এক পথে চলিব, এক কথা বলিব, আমাদের মনগুলি একভাবে গড়িব। দেবগণ যেমন ভাগ করে গড়িলেন, আমরাও সব কিছু ভাগ করে লইব। আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে। পথের করে বিপদ পেলে দলতে পারি পদতলে, পথের করে বিপদ পেলে দলতে পারি ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা। এখন সময় হয়েছে 11টা, আর এখন আমাদের ক্লাস ছিল, ক্লাসটা ছুটি হয়ে গেছে। এখন আমাদেরকে এই স্নান টান করার জন্য, সরঞ্জামের জন্য এখন একটু ব্রেক দেওয়া হয়েছে, তারপরে খাওয়া দাওয়া হবে, দেখা যাবে। ঠিক আছে, চলো। স্নান টান করে চলে আসছি, এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার জন্য যাওয়া হবে ডাইনিং। গরম যাচ্ছে। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, সবজি, মেট আর মাছ। দুপুর 2টো
দুপুর 2টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এখন আমাদের হুইসেল পড়েছে, বাসির ডাক পড়েছে মানে আমাদের এখন যেতে হবে এখানে। তো ফ্রেন্ডস, আমাদের রুমের মধ্যে এখন রুম ডিসকাস চলছে। তো ফ্রেন্ডস, এখন বিকাল 5টা আর মাঠের মধ্যে বাচ্চাদের পিটি ক্লাস। এই চরম সত্যটিকে শিশুরা একটু করছে যে কেউ ছোট নয়, কেউ কেউ নয়। এসো আগে সুন্দর মানুষ, সুন্দর মানুষ হলেই নিজের যা কিছু সমস্যা, দেশের যা কিছু সমস্যা, সব সমস্যার সমাধান হতে পারে। এখন দেখে মনে হচ্ছে ফ্ল্যাগ ড্রিল হবে, ফ্ল্যাগ দিয়ে ড্রিল হবে এখন। সো ফ্রেন্ডস, বিকালে মাঠ থেকে এসে আমাদের এখন বিকেলের টিফিনটা সেরে নিচ্ছি। আমাদের এখন বিকেলবেলা টিফিন আছে মুড়ি, তরকারি আর একটা ভেজিটেবিল চপ। তো ফ্রেন্ডস, তারপর আমরা চলে আসি অডিটোরিয়ামে প্রার্থনার জন্য। প্রার্থনা শুরু হয়ে যায় আমাদের। একেবারে স্ট্রেট শরীরটাকে রেখে এই মাথা। তো ফ্রেন্ডস, প্রার্থনার ক্লাস তো শুরু হয়ে যায়, কিন্তু এটাই বাকি ছিল। প্রার্থনা স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। সো ফ্রেন্ডস, এতই না বৃষ্টি হয়েছে, পায়ের নিচে জল দাঁড়িয়ে গেছে, চেয়ারের উপরে বসে আছে শুধু। সো ফ্রেন্ডস, তারপর কারেন্ট তো নেই, কিন্তু তারপরও আমাদের নাটক শুরু হয়ে গেছে। তো নাটকটির বিষয়বস্তু হচ্ছে স্বামীজির ছোটবেলার জীবনী নিয়ে। এখন টাইম হয়েছে রাত 11টা। আর আজকে আমি সরি, তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না এই কারণে এখানে আমি মানে এডিটিং করছিলাম, মানে এমনি ফ্রি টাইমে সবাই রেস্ট করছিল আর আমি এডিটিং করছিলাম, তার জন্য আমার একটু মাথা ব্যথা করছিল। তার জন্য আমি আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না মাথা ব্যথার কারণে। তো এখন রাত 11টা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।